এই দেখো এখানে আমাদের চালায় রান্নাঘর, কাঠে রান্না করা হয়েছিল মাংস। যদি বৃষ্টি পড়ছে দেখছি, এখানে আর ভয়ে করিনি, যদি শিয়াল চলে আসে এই মাঠ থেকে, এদিকে মাঠ আছে পেছনে, ওই জন্য গ্যাসে করছি। এই দেখো এখানে আমি চিকেন রান্না করছি। এই দেখো আমি বাবার বাড়ি চলে এসেছি। আমার বাড়িতে তো চিকেন রান্না হয় না, মানে কোনো মাংসই রান্না হয় না, বাইরে রান্না করবো ভেবেছিলাম, তো বৃষ্টি পড়ছে দেখে বলে আর করলাম না। এই দেখো এই যে রান্না করছি চিকেন কষা। আর নাতিরা খাবে বলেছে, না এনে দেওয়ার পারে আমার এক কাকাকে দিয়ে মা আনালো, তাই আমি রান্না করছি। আমার বোন আর মা ওই ঘরে বসে আছে আর আমি এখানে রান্না করছি। বোন আবার দেখলে খেতে পারে না। এই দেখো বলেছিলাম এইখানে পেছনে মাঠ, শিয়াল আসবে। এই দেখো কিরম অন্ধকার, জানলা দিয়ে মাঠ। দেখো আমার বনু লুচি ভাজছে, হ্যাঁ কড়াইশুটির কচুরি, তাই না বলুন? আমি চিকেন কষা করলাম আর ও কড়াইশুটির কচুরি ভাজছে। এই যে আমরা দুই বোন এসেছি, বর দিয়ে আসতে পারিনি। আমার চিকেন কষা হয়ে গিয়েছে আর আমার বোনও এই দেখো কড়াইশুটির কচুরি ভাজছে। ঠিক আছে, ওরকম ফুলছে, খুব গুণী মেয়ে। হ্যাঁ একদম, আরও কত কি পারে, শুধু মাংস রান্না করতে পারে না। মাংস রান্না দেখলে পারে না, নিজে রান্না করলে আর খায় না। আমার ছোট বোন, সবার থেকে ছোট, কুচকুচ, আমার দেড় বোন। আমার বর দিয়ে আসতে পারেনি, তাই আমাদের খুব মন খারাপ, কারণ তিন বোনে বলে একসাথে আসি, খুব মজা আনন্দ হয়। বর দিয়ে আসতে পারেনি, বরদি মেয়ের পরীক্ষা চলছে দেখে। আর এইদিকে দেখায় আমার মা লুচি বেলছে। এই দেখো আমার মা, এই যে লুচি বেলছে, এই দেখো কত নিয়ে বসেছে। দুপুরে রান্না করেছে, আর এখন কড়াইশুটির কচুরি। টাটা।